আপনাদের কোনো কমন সেন্স আছে নাকি? কোনো কমন সেন্স আছে আপনাদের? স্টেজে কিভাবে কথা বলতে হয় জানেন না? কেন চিঠি দিয়েছেন? চিঠি আমার পকেটে আছে, ধরেন আপনাকে চিঠি দিচ্ছি। জালসাদের সভাপতি কেন রেখেছেন আপনারা? জালসাদের সভাপতি কেন রেখেছেন? আপনি সভাপতি হতে পারেন না? আপনি সভাপতি হতে পারেন না? জাহেল লোক, মূর্খ লোক, বক্তার সঙ্গে কথা বলতে জানেন না, সভাপতি রেখে নিচে সভাপতি করেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আপনাদের সামনে কিছু আলেম সমাজকে নিয়ে আজকে কিছু কথা বলবো। বর্তমান সময়ে বক্তাদেরকে নিয়ে যেভাবে তোলপাড় চলছে, আপনারা দেখেছেন হয়তো যে আসামের বক্তা জনাব মাওলানা আব্দুর রহমান বিন দিলওয়ার হুসাইন আসাম, তিনাকে কিভাবে অপমান করা হয়েছে স্টেজে, তিনাকে কিভাবে মানে ধাক্কাধাক্কি, ধস্তাধস্তি, মারবো ধরবো এরকম একটা ব্যাপার করেছে। তো আমি তিনার ব্যাপারে বলি, আমার যতটুকু জানা যে তিনি একজন ভালো একজন মাওলানা, বক্তব্যের মঞ্চে অনেক দিন থেকে বক্তব্য রাখছেন। তিনার বক্তব্য শুনে একেবারে মন ভরে যায়। তিনার বক্তব্যে না কোনো ধর্ম বিরোধিতা থাকে, না কোনো আলেমের বিরোধিতা করে তিনি, না কোনো কারো বদনাম করে, না কারো মনে দুঃখ দেয়। তিনি ওয়াজ করেন সুন্দর করে বিষয়ভিত্তিক এবং চলে যান, কালেকশনও করেন। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, তিনার সুরও কণ্ঠস্বরও ভালো। তিনাকে দেখছি আমরা অনেক দিন থেকেই, তিনি মাহফিলের স্টেজে আছেন, তিনি বক্তার ফিল্ডে আছেন, তিনি বক্তব্য রাখেন, জলসা করে বেড়ান। তো এই মাত্র 27 তারিখ কিছুদিন হলো তিনি খড়িয়া একটা মাদ্রাসায় গিয়েছিলেন, রায়গঞ্জ। সেখানে গিয়ে তেনাকে যেভাবে অপমান করা হয়েছে, একেবারেই মানে ভাবার মতো বিষয় নয়। লোকটা অনেকটাই ভালো, লোকটা কোনোদিন কারো বিরোধিতা করে না। হ্যাঁ, সেই আসামের ব্যক্তি যিনি আমাদের পশ্চিমবাংলায় এসে পশ্চিমবাংলায় ওয়াজ করেন, বিভিন্ন জায়গায় যান, তিনাকে এইভাবে অপমান করা হয়েছে। তো আমি একটা উদ্দেশ্য বলি যে আমরা বর্তমান সাধারণ জনগণ ভেবে নিয়েছি যে বক্তারা এসে আমাদেরকে ঠকে খায়। মানে 10-12 হাজার বা 10-20 হাজার 25 হাজার টাকা দিয়ে আমরা বক্তা নিয়ে আসছি, তো মনে করছি যেন একেবারে বিশাল কিছু হয়ে গেল, এরকম আমরা মনে করে নিয়েছি। তো তিনারা যারা বক্তা আছেন, বক্তব্য রাখেন, তিনারা কত কষ্ট করে রাখেন, বা তিনাদেরকে যে দিনকে দিন রাতকে রাত জেগে জেগে তিনারা সফর করেন, তো তিনাদের কত কষ্টদায়ক হয়। আমি কিছুদিন হলো দেখছিলাম এই বক্তা আব্দুর রহমান বিন দিলওয়ার হোসেন আসাম, তিনি গাড়িতে বসে আছেন এবং লাইভ চালাচ্ছেন, একেবারে সামনের দিকে দেখাচ্ছিলেন তিনি, যে সামনের দিকে দেখা যাচ্ছে না, একবারে কুয়াশাতে তিনি প্রোগ্রামে যাচ্ছেন। তো এত কষ্ট করে আপনাদের জন্যে তিনারা যাচ্ছেন, বক্তারা যাচ্ছেন, আলেম ওলামা যাচ্ছেন, ওয়াজ করছেন এবং আপনাদেরকে কালেকশন করে দিয়ে আসছেন, ওয়াজ শোনাচ্ছেন, সব কিছু করছেন, এত ভালো ভালো করছেন, তারপরেও আমাদের মন ভরে না, আমরা বক্তাদেরকে গালি দিয়ে থাকি। তো তিনারা জানে যে বক্তব্যের ফিল্ডে থাকা এবং বক্তব্য দিয়ে চলা একজন বক্তার পক্ষে কতটা কঠিন একটা ব্যাপার, যে ঠান্ডার মধ্যেও, কুয়াশার মধ্যেও তিনাদেরকে রাতকে রাত সফর করতে হয়, রাতকে রাত তিনাদেরকে গাড়িতে থাকতে হয়, বউ বাচ্চা ছেড়ে দিয়ে, ফ্যামিলি ছেড়ে দিয়ে আজকে অমুক জায়গায় কালকে অমুক জায়গায় দৌড়িয়ে বেড়াতে হয়। এর পরেও মানুষের জি ভরে না। কিছু কিছু সাধারণ লোক যিনারা তিনাকে ওখানে অপমান করেছে, এমনভাবে অপমান করেছে, কেউ বলছে চামড়া তুলে নিব, কেউ বলছে যে এভাবে করতে হবে না, আরো 2 ঘন্টা করতে হবে, কেউ বলছে এটা করতে হবে, কেউ বলছে সেটা করতে হবে। মানে এমনভাবে তিনারা ব্যবহার করছেন যেন মনে হচ্ছে যে সেখানে কোনো বক্তা নয়, যেন মনে হচ্ছে সেখানে কোনো মূর্খ লোক বসে আছে স্টেজে। মানে সেখানে যে একজন বক্তা বসে আছে, একজন আলেম বসে আছে, এটা কিছু কিছু সাধারণ লোক সেখানে মনে করছে না, মনে করছে যে একজন সাধারণ লোক বসে আছে। এইভাবে তিনাকে মারামারির মতো অবস্থা করে দিয়েছিল, আমরা ভিডিওতে দেখেছি, আপনারাও দেখেছেন। তো আপনাদের উদ্দেশ্যে আমি একটাই কথা বলবো, যে আলেম ওলামারা, বক্তারা যে স্টেজে যায়, আপনারা মনে করছেন যে এলো আর 2 ঘন্টা ওয়াজ করে নিয়ে 10,000 20,000 করে নিয়ে চলে গেল, ওদের কত জীবনটা সুখী। কিন্তু মনে রাখবেন, তিনারা যে 10,000 20,000 করে নিয়ে যাচ্ছেন, তো তিনাদেরকে যে কত কষ্ট করে আসতে হয়, গাড়ি খরচ আছে, ড্রাইভার খরচ আছে, তাদের পারিবারিক খরচ আছে, এতগুলো খরচ বহন করে তিনারা আসেন, রাতকে রাত ওনারা জেগে জেগে আপনাদের জন্যে দাওয়াতি কাজ করছেন, আর আপনারা তাদেরকে উল্টা অপবাদ দিচ্ছেন, উল্টা আপনারা ওদেরকে অপমান করছেন। তো আপনাদের উদ্দেশ্যে বলি যে আপনারা একটু ভেবে দেখেন যে আসলেই কি বক্তারা ঠকে খায় নাকি অন্য কোনো ব্যাপার আছে।
কারণ তিনারা জালসা সিজনে ফাঁকা পায় না, একদম সময় ফাঁকা পায় না, গোটা রাত তিনারা সফরে থাকেন। আব্দুর রহমান দিলওয়ার হোসেন আসাম তিনি এতটা ব্যস্ত মানুষ এখন যে বর্তমান সময়ে তিনার ডেট একটাও ফাঁকা পাওয়া যায় না, আমরা ফোন করলে বলে যে ডেট ফাঁকা নাই। এরকম ব্যাপার হয়ে গেছে এখন জালসার সিজন। এইভাবে যদি আপনারা আলেম ওলামা বক্তাদেরকে এভাবে হায়ার করে নিয়ে আসবেন, ডেকে নিয়ে এসে যদি অপমান করবেন, তাহলে আপনারা দাওয়াত দিচ্ছেন কেন? সাধারণ লোক আপনারা দাওয়াত দিচ্ছেন কেন? তাহলে যদি বক্তাদেরকে এভাবে স্টেজে নিয়ে এসে অপমান করবেন, এভাবে লাঞ্ছিত করবেন, তাহলে কিভাবে আপনারা কি করছেন? তাদের কি মান সম্মান আপনারা একটু ভাবছেন না যে তাদের মান সম্মান আছে কি নাই? এটা আমরা মনে করে নিয়েছি। তো আপনাদের উদ্দেশ্যে বলি যে বক্তারাই জানে যে কতটা কষ্ট করে আমরা ওয়াজ করি, মাহফিল করি, বক্তারা জানে। বক্তাদের অনেকেই দেখেছি যাদেরকে মারধর করা হয়। আব্দুর রহমান দিলওয়ার হোসেন এত ভালো লোক ছিল, যিনি কোনোদিন কারো ধর্মভীরু কথা বলেননি, ধর্মবিরোধিতা কথা বলেননি, কাউকে কোনোদিন গালি দেননি, পীরের বিরুদ্ধে কোনোদিন বক্তব্য দেননি, কোনো আলেমের বিরুদ্ধে যে বক্তব্য দিয়েছেন এমনও বক্তব্য আমার জানা মতে আমি শুনতে পাইনি। এত ভালো ওয়াজ করেন, একবার সুন্দর করে বিষয় ভিত্তিক ওয়াজ করে চলে যান, তারপরেও তিনাকে এইভাবে অপমান করা হয়েছে। কিভাবে অপমান করা হলো? কালেকশন যদি না করতেন তাহলে আপনারা বলতেন তো মানাতো, কিন্তু কালেকশন করে দেওয়ার পরেও আপনারা বলছেন যে কালেকশন আরো করতে হবে, আপনারা একেবারে রেগে যাচ্ছেন। এভাবে করলে তো আলেম সমাজ, বক্তা সমাজ এভাবে ডেট দিবে না। তো এভাবে যদি অপমান করবেন বক্তাদেরকে ডেকে, তাহলে আপনাদেরকে জালসা করার উচিত নয়, আপনারা জালসা করিয়েন না। যদি এভাবে বক্তা আলেম ওলামাকে ডেকে এনে আপনারা অপমান করবেন, এক জায়গা থেকে উপর জায়গায় যাবে, আপনি ওকে সম্মান করার বিরুদ্ধে আপনি ওকে অপমান করছেন, এটা একদমই ঠিক নয়। শুধরে যান, সতর্ক হন, একটু বিবেক খাটান যে আদৌ কি তিনারা ভালো নাকি আপনাদেরকে ঠকে খাচ্ছেন। এটা আপনারা ভুল ধারণা থেকে বেরিয়ে আসুন, এটাই কথা বলবো। কারণ আব্দুর রহমান দিলওয়ার হোসেন কোনো বিরোধিতা কথা বলেন না, কোনো আলেমের মতো যে অমুক আলেম খারাপ, অমুকজন খারাপ, এরকম বক্তব্য তিনি দেন না। বিষয়ভিত্তিক বক্তব্য দেওয়ার পরেও তিনাকে এভাবে অপমান করা হয়েছে। আল্লাহ যেন সবাইকে হেদায়েত দিন, এটাই কথা বলবো। আর আলেম সমাজ, আমাদের আলেম সমাজের যেগুলো জালসা করছে, যেগুলো বক্তারা আছে, তিনারা কত কষ্ট করে করেন তিনারাই জানেন, আপনারা কি বুঝবেন বাড়িতে বসে। অতএব এই ভুল ধারণা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে, আলেম ওলামাদেরকে আমাদেরকে সম্মান দিতে হবে।